আহ, সিলেটের সঙ্গে সারা দেশের যে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এটি আমরা এর আগেও জানিয়েছি। প্রায় 10টার পর থেকেই কিন্তু এখানে যে স্টেশনগুলোতে যে ট্রেনগুলো ছিল সেগুলো আর ছেড়ে যেতে পারেনি, কেননা দক্ষিণ সুরমা উপজেলার কাছাকাছি এলাকায় কিন্তু আমরা দেখিয়েছি একটি তেলবাহী ট্রেন চট্টগ্রাম থেকে এসে এখানে লাইনচ্যুত হয়ে যাওয়ার কারণে একটি বগি সারা দেশের সঙ্গে সিলেটের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে আমরা সিলেট রেল স্টেশনে এসেছি এবং রেল স্টেশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন রেল স্টেশনে যে উপবন এক্সপ্রেস যে ট্রেনটি, যেটি 11টায় ছেড়ে যাওয়ার কথা ছিল ঢাকার উদ্দেশ্যে, সেটি এখনো রাত 4টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত স্টেশনে অপেক্ষা করছে। এবং স্টেশনে এই ট্রেনটি থাকার কারণে এর যে যাত্রীরা ছিলেন, যাত্রীরা কিন্তু ট্রেনে এখনো অবস্থান করছেন। অনেকে আমরা জানতে পেরেছি যে তাদের যে টিকিট ছিল টিকিট ব্যাক করে নিয়েছেন। অনেকে যারা এখনো ব্যাক করতে পারেননি তারা এখনো ট্রেনে অপেক্ষা করছেন। অনেকেই আসলে দূর দূরান্তে যাবেন, তাদের অনেকে ডাক্তার দেখাবেন, অনেক ধরনের শিডিউল ছিল, তারা সেটি করতে পারেনি। আমরা দু একজন যাত্রীর সঙ্গে কথা বলবো যারা আসলে রয়েছেন এখনো স্টেশনে, যারা অপেক্ষা করছেন, তাদের দু একজনের সাথে একটু কথা বলবো। এই ট্রেনটি আসলে প্রায় 5 ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করছে এবং যাত্রীরা ভোগান্তিতে। আমরা একটু জানতে চাই আসলে কতটা ভোগান্তির মধ্যে আছেন এবং কোথায় যাওয়ার। সিলেটের রেল স্টেশনে বলার কিছুই না, অনেক বছর, যেহেতু আমি বিগত অনেক বছর যাবত ঢাকা থেকে সিলেট, সিলেট টু ঢাকা চলাফেরা করতেছি, মানে সব সময় তাদের টিকিট বলেন, গাড়ি বলেন, যাতায়াত বলেন, ভিতর ব্যবস্থা বলেন, সবকিছুতে মানুষ ওভারঅল সবকিছু মানে অনেক কষ্টতেই আছে। এতে বলার কিছু নেই। এমনিতে সিলেটের ট্রেন নিয়ে মানুষ সব সময়, আমি যেহেতু ঢাকায় থাকি, আসা যাওয়া করি ট্রেনে, টিকিটের এক হচ্ছে দুর্নীতি, প্রচন্ড দুর্নীতি টিকিটের। আপনার যাই বলেন, স্টেশন মাস্টার বলেন বা এখানে পুলিশ বলেন, যাই বলেন, আবার সবকিছু মিলিয়ে যে আমার দেশের সিলেট, এটা বলা ঠিক না। তারপরে মনে করেন আমি বলতে সব সময় মানে সিলেটের, সারা বাংলাদেশের বলেন রেলের যে কাজ, যে ডিসিপ্লিন, আমাদের সিলেটে বেহাল অবস্থা। আজকে এই দুর্ঘটনার ব্যাপারে কিছু আপনারা কতটা জানেন যে আজকে দুর্ঘটনার ব্যাপারে এটা কবে নাগাদ ছাড়তে পারে, কিছু জানিয়েছে আপনাদের? না, এখনো কোনো কিছু জানেন, শুধু বলে আপনি বিলম্ব 8 কথাতেই তারা শুধু মাইকিং অ্যানাউন্স করতেছে, এছাড়া বলার তো কিছু নেই আমাদের। আসলে একটি দুর্ঘটনা, আসলে এটি যখনই শেষ হবে, যখন উদ্ধার হবে তখন হয়তো চালু করা যেতে পারে। আমি একটু জানতে চাই যে কোথায় যেতে যাচ্ছিলেন আপনারা এবং কত ঘন্টা যাবত অপেক্ষা করছেন? ঘন্টার ট্রেন তো মানে এখান থেকে ছেড়ে যাওয়ার কথা 11:30টায়। আমরা তো পর্যটক হিসেবে আসছিলাম সেই টাঙ্গাইল থেকে, তো খুব স্বাভাবিক কারণেই আমাদের যাত্রা বিঘ্নিত হওয়ার কারণে অবর্ণনীয় ফ্যামিলি আছে, সাথে বেবিরা আছেন, কালকে অফিস আছে, সব মিলিয়ে এই দায় কে নেবে? আসলে দুর্ঘটনা তো দুর্ঘটনাই, তারপর এটার যে প্রপার ম্যানেজমেন্ট হওয়া দরকার, যে ধরনের ইনিশিয়েটিভ থাকা দরকার, ওভারঅল সবকিছুতে হয়তো ত্রুটি আছে, লাইন ম্যানেজমেন্ট। তারপরে আপনার 10 দিন আগে টিকিট ভাই সিলেটে বলেন, আমাদের তো রেয়ার এক্সপিরিয়েন্স, এগুলো তো আমরা এইভাবে নিয়মিত যাতায়াত করি না ট্রেনে, বাট 10 দিন আগে ট্রেনে টিকিট আপনার উইদিন 10 মিনিটসের মধ্যে শেষ হয়ে যায়। হাউ ইটস পসিবল? এটার একটা প্রপার ম্যানেজমেন্ট থাকা দরকার। আবার এখানে যে ভোগান্তি, অন্য কোনো ভেহিকেল সাপোর্ট, অন্য কোনো সড়ক পথের, যেটা বিআরটিসির গাড়ি বা এখানে স্ট্যান্ড বাই রাখলেও, যেহেতু পাশেই বাস টার্মিনাল, অ্যাভেলেবেল গাড়ি থাকলে অনেক মানুষ গাড়িতে আমরা যেতে পারতাম, চেষ্টা করেছি আমরা, বাট আই ডিডন্ট গেট এনি বাস। সো এটা কি বলবো, যে সরস নো বাউন্ডস। দর্শক আসলে শুনছেন যে নানা ধরনের এই দুর্ভোগের মধ্যে আসলে যারা কথা বলছেন তারা এইটুকু অন্তত সাপোর্ট তারা আশা করছেন। এটি আসলে বলছেন যে সরকার হয়তো চাইলে এখানে একটি বাস দিয়ে সহযোগিতা করতে পারত, যাতে রাতের মধ্যেই তারা ঢাকায় যেতে পারতেন। এই কথাগুলো আসলে তারা বলছেন বারবার। এবং আসলে এর আগেও যে দুর্ঘটনাগুলো আমরা দেখেছি, এই দুর্ঘটনাগুলোতে যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু প্রকট আকার ধারণ করে এবং এখানে থাকার মতো আশেপাশে তেমন ভালো অবস্থান করার মতো তেমন বিশ্রামাগার নেই, এমনটিও আসলে তারা বলছেন। এবং এই কারণেই এই যে ট্রেন আটকে আছে, যে কবে নাগাদ ছাড়বে এবং কবে নাগাদ তারা তাদের গন্তব্যে পৌঁছাবেন সেটি দর্শক যাত্রীরা আসলে জানেন না। এই যে একটি অবর্ণনীয় দুঃখ এবং এই যে কষ্টের মধ্যে সময় পার করছেন যাত্রীরা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ছবিতে, তারা তাদের নির্ধারিত যে আসনটি ছিল সেই আসনেই ঘুমাচ্ছেন এবং এখানেই আসলে তাদের সময় অতিবাহিত হচ্ছে প্রায় 5 ঘন্টার বেশি সময় ধরে। এভাবেই আসলে রেল স্টেশনে অপেক্ষা করছে যে ট্রেনটি আটকে আছে, যেটি আসলে রাত 11টার দিকে
11টা সাড়ে 11টার মধ্যে যেটি ছেড়ে যাওয়ার কথা ঢাকাগামী উপবন এক্সপ্রেস, এই ট্রেনটি কিন্তু এখনো সিলেট স্টেশনে অপেক্ষা করছে। যদিও আসলে দুর্ঘটনা এবং দুর্ঘটনার কবলিত ট্রেনটি উদ্ধারে সরকারের পক্ষ থেকে অর্থাৎ রেল মন্ত্রণালয় থেকে যে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট আসলে রেখেছে সেই অনুযায়ী কাজ করছে। এই কাজটি শেষ হলে হয়তো যে রিলিফ ট্রেনটি আসলে কুলাউড়া থেকে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেটি আসলে উদ্ধার করা গেলে তারপর এই ট্রেনটি ছাড়বে এবং এটি হয়তো সকাল নাগাদ কয়টা বাজে সেটি নিয়ে আসলে এখন যাত্রীরা আসলে সন্দিহান যে কখন আসলে সেই গন্তব্যের উদ্দেশ্যে তারা ছেড়ে যাবেন। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলা যাচ্ছে না। স্থানীয় যে রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও এখন আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। যদিও আসলে এই উদ্ধার তৎপরতা আমরা আগের যে লাইভটি আছে আমাদের সেখানে আসলে আমরা দেখিয়েছি যে এখনো রাস্তা মেরামতের কাজ অর্থাৎ রেলওয়ের যে ক্ষতিগ্রস্ত যে লাইনটি রয়েছে সেই লাইনটি মেরামতের কাজ চলছে। এই লাইন মেরামতের কাজ শেষ হলে তারপর রিলিফ ট্রেনটি আসলে যে বগিটি লাইনচ্যুত হয়েছে জলবাহী সেই বগিটি উদ্ধার তৎপরতা শুরু করবে এবং তারপর কিন্তু এই রেল চলাচল স্বাভাবিক হবে। তো এখনো আসলে এই যাত্রীদের জন্য যাত্রীরা আসলে অপেক্ষায়। আমরা আরো একজনের সাথে একটু কথা বলবো। এখন কতটা ভোগান্তির মধ্যে আছেন, রাতের খাওয়া দাওয়া হয়েছে কিনা সেটিও একটু। আসসালামু আলাইকুম। হ্যাঁ, রাতের খাওয়া দাওয়া হয়েছে। তারপরে আমরা অপেক্ষারত ছিলাম যে 11টার দিকে অপেক্ষায় ছিলাম যে, এবং 11টার দিকে আমাদের ট্রেনে উঠতেও বলে, কিন্তু আমাদের অফিস আছে সকালে, সেই অফিসগুলা সময় মতন তো করতে পারবো না এবং ট্রেন কখন ছাড়বে সেটার কোনো নিশ্চয়তা দেয় নাই ট্রেন কর্তৃপক্ষ। আমরা অত্যন্ত ভোগান্তের মধ্যে আছি যে আমরা স্কুল করব ফরিদপুরের ভাঙ্গাজে, সেখানে আমরা ভোগান্তের মধ্যে আছি এবং নিশ্চয়তা পাইনি যে কখন ছাড়বে কি, সে নিউজ পাইনি এখনো। দর্শক আসলে শুনছিলেন যে অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে আসলে সময়টি পার করছেন যাত্রীরা। তারা আসলে অনেকে অনেক দূর দূরান্তের গন্তব্যে পৌঁছাবেন, তারা হয়তো এই অপেক্ষায় রয়েছেন এখন কবে নাগাদ আসলে ট্রেনটি স্বাভাবিক রেল লাইনটি স্বাভাবিক হলে কখন আসলে ট্রেনটি ছেড়ে যাবে সেই অপেক্ষায় আসলে সবাই রয়েছেন। তো সিলেটে যে কয়েকটি ট্রেন ছেড়ে যায় অর্থাৎ রাতে এই উপবন এক্সপ্রেস ঢাকাগামী উপবন এক্সপ্রেস ছেড়ে যায়, পাশাপাশি সকালে কিন্তু চট্টগ্রামগামী ট্রেন রয়েছে, সেই ট্রেনটিও শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়বে এবং যদি আসলে উদ্ধার তৎপরতা রাতের মধ্যে শেষ না হয় অর্থাৎ সকাল তার যে 10টার পর যে ট্রেনগুলো শিডিউল রয়েছে এর আগে যদি এই উদ্ধার তৎপরতা শেষ না করা যায় তাহলে কিন্তু এই ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় হবে, এমনটি আসলে ধারণা করা যাচ্ছে। তো এই এখন পর্যন্ত যেহেতু এই উদ্ধার তৎপরতা চলছে এবং আমরা দেখেছি যে রিলিফ ট্রেনটি যে দুর্ঘটনা কবলিত ট্রেন সেটির কাছে চলে এসেছে, যেহেতু রাস্তা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, রেলওয়ের যে লাইনটি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি মেরামত হলে এই উদ্ধার তৎপরতা হয়তো বেগ পাওয়া যাবে এবং এইটি উদ্ধার হলে পরবর্তী যে ট্রেনগুলো রয়েছে সেগুলোর শিডিউল বিপর্যয় ঘটবে না, এমনটি আসলে প্রত্যাশা করছেন সাধারণ মানুষ এবং এখানকার রেলওয়ের স্টাফরা। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেট রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে এই রেল দুর্ঘটনার সর্বশেষ